আমার লাভ অ্যারেঞ্জড পছন্দ, মানে দুটোই। মনের দিক থেকে একটু কঠোরও আছি, আবার তেমনটা নরমও আছি। আমার মনে হয় এটা আমার জন্য বেস্ট প্রফেশন। আমার জন্য মনে হয় এর থেকে ভালো প্রফেশন আর হতে পারতো না। গত বছর মাত্র দুটো কাজ করেছি, বহিমিয়ান ঘোড়া আর একটা উৎসব। সো দুটো কাজই মানুষ খুব ভালোবেসেছে। হাসি দিয়ে সবার মন জয় করা একজন অভিনেত্রীর কথা বলবো। আজ তিনি আমার সাথে উপস্থিত আছেন। আমার সাথে আছেন সাদিয়া আয়মান। সাদিয়া, আপনার হাসি নিয়ে বেশ প্রশংসা শুনি। আমার মনে হয় হাসির থেকে অভিনয় দিয়ে মন জয় বেশি করেছি মানুষের। তবে হাসির কথা মানুষ প্রশংসা করে, কিন্তু আমি আরও বেশি খুশি হই যদি কেউ বলে যে আমার অভিনয় মানুষের পছন্দ। অভিনয় তো আছেই, পার্সোনালি আপনার যে আউটলুক এবং আপনার যে পার্সোনালিটি, এটা নিয়ে অনেকের কাছে শোনা যায় যে আপনি বেশ স্মার্ট, অনেক হাসি খুশি হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি। আপনি যখন এই প্রশংসা শোনেন, পরিবার থেকে শোনা হয় নাকি শুধু বাইরে থেকেই শোনা হয়? আসলে আমি ছোটোবেলা থেকেই একটু চঞ্চল প্রকৃতির, একটু হাসি খুশি থাকতে পছন্দ করি। এমনকি আমার আশেপাশের এনভায়রনমেন্টও যদি একটু গোমরা হয়, আমার মন খারাপ লাগে, আমার ওখানে অনেক দম বন্ধ লাগে। তো আমি নিজেও হাসি খুশি থাকি, আমি আমার আশেপাশে মানুষজনদেরকে নিয়েও হাসি খুশি থাকতে চাই, সেটাই চেষ্টা করি আর কি। সাদিয়ার তো আমি সবসময় দেখেছি ভালো পজিটিভ জিনিসগুলো আমাদের সামনে এসছে। সাদিয়ার এমন কোনো নেগেটিভ বিষয় আছে যে আছে না, অনেকের উদ্ভট কিছু অভ্যাস থাকে, আপনার সেরকম কিছু আছে কিনা? এখন তো হঠাৎ করে মনে পড়ছে না, বাট প্রত্যেকটা মানুষেরই আসলে একটা না অনেকগুলো নেগেটিভ জিনিসই থাকে। আমারও তেমন, আমি কোনো সেটার থেকে ব্যতিক্রম কেউ না। আছে হয়তো বা আমার মাঝে মাঝে আমি একটু রেগে যাই, একটু শর্ট টেম্পার্ড, আবার রাগটা খুব তাড়াতাড়ি নেমেও যায়। আবার অনেক সময় যেটা হয় যে থাকে না যে কষ্ট পেতে পেতে বা রাগ করতে করতে একটা সময় এমন একটা জায়গায় চলে আসি, ওই রাগটা আর ভাঙানো যায় না। সো একটু কঠোর আছি, আসলে মনের দিক থেকে একটু কঠোরও আছি, আবার তেমনটা নরমও আছি। বকাঝকা তো খাওয়া হয়, ছোটোবেলা থেকে অনেকেরই খেয়েছেন। বড় হয়েও তো হয়তো পরিবার থেকে বকাঝকাও খাওয়া হয়, আবার ডিরেক্টরের বকাঝকাও খাওয়া হয়। কোন বকাঝকাটা সবথেকে আপনাকে বেশি পোক করে? না, আমার মনে হয় ফ্যামিলি থেকে তো ছোটোবেলা থেকে বকা খেতে খেতে, ইভেন দো এখনও আম্মু বকা দেয় বলতে বোঝায় অনেক কিছু, যেগুলো যদি কোনো ভুল হয়ে থাকে। বকা দেওয়ার সেই প্রক্রিয়াটা আসলে বয়স বাড়তে বাড়তে চেঞ্জ হয় আমার মনে হয়। এখন কাজের ক্ষেত্রে ডিরেক্টররা বকা দেয় না, কিন্তু বুঝিয়ে বলে এভাবে করো, ওভাবে করো। আমার কাছে এটা খুব পজিটিভ লাগে। আমাকে যদি মনে হয় যদি কেউ আমাকে না ভুল ধরিয়ে দেয়, আমার মনে হয় যে না, দেয়ার ইজ সামথিং রং। সব কিছু তো এত পারফেক্টলি আমি করতে পারবো না, আমাকে কেন বারবার ভুল ধরাচ্ছে না। তো শুটিংও আমাকে যে দেখা যায় যে আমাকে যদি কেউ মানে ডিরেক্টর আমাকে যদি কারেকশন না দেয়, আমি অনেক কনফিউজড হয়ে যাই। আমার মনে হয় যে আমি মনে হয় ভালো করছি না, তাই হয়তো বা উনি কিছু বলছেই না বিরক্ত হয়ে, এরকম মনে হয়। বাট হ্যাঁ, যদি কেউ ভুল ধরিয়ে দেয় বা এখন যদি শাসন করে, ভালো লাগে, মনে হয় যে আই এম ইন সেফ হ্যান্ডস, এটাই আর কি। সাদিয়া আয়মানের আসলে জীবনসঙ্গী কেমন হওয়া উচিত? নিজের কখনো স্ক্যান করে দেখেছেন যে আসলে আমার এরকম জীবনসঙ্গী হওয়া উচিত? সেটা আসলে জানি না, বাট কেমন হওয়া উচিত সেরকম বলে তো আসলে লিস্ট অনেক লম্বা, কিন্তু এত এক্সপেকটেশন না রাখাই ভালো। আল্লাহ যেটা রেখেছে কপালে সেটাই। আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস তো একটা মানুষের মধ্যে থাকুক, সেটা পছন্দ করি, সেটুক পেলেই খুশি আর কি। সাদিয়া আয়মানের কি প্রেমের বিয়ে হওয়া সম্ভব না বেশি, না অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা আসলে সে নিজে পছন্দ করে? কি আমার লাভ অ্যারেঞ্জড পছন্দ, মানে দুটোই। কারণ আমি আমার কাজিনদের দেখেছি, তারা লাভ ম্যারেজ করেনি, অ্যারেঞ্জ ম্যারেজ, বাট অ্যারেঞ্জটাই কীভাবে যেন আবার লাভ ম্যারেজের মতো হয়ে যায়। সো আসলে যেটা ভাগ্যে থাকে সেটাই হবে। বিয়ের নিয়ে কথা হলো, আমার একটু বন্ধু সার্কেল নিয়ে জানা যাচ্ছে যে সাদিয়া আয়মানের বন্ধু সার্কেল আসলে কেমন, সংখ্যাটা কেমন? আমার বন্ধুরা সবাই মিডিয়ার বাইরে, যারা খুব কাছের বন্ধু, যাদের সাথে আমি বেশিরভাগ সময় কাটাই বা বেশি কথা শেয়ার করি, ওরা একদম মিডিয়ার বাইরের। এটার কারণে আমার অনেক শান্তি লাগে আসলে, কারণ কাজ করি তো সব কিছু তো আমাদের আসলে ইন্ডাস্ট্রির ঘিরেই। তো যখন আসলে একটু নিজের সময় পাওয়া যায়, তখন মনে হয় যে একটু অন্য দুনিয়াতে যাচ্ছি। সো দুটো আলাদা আলাদা জগৎ আমার, একটা মিডিয়া, একটা মিডিয়ার বাইরে। সো আমার বন্ধুরা মিডিয়ার বাইরের, আমার ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে, গল্প করতে। এটাই আমার, ওদের সাথে আমার বেশ ছুটির সময়গুলো অনেক কাটানো হয় আর কি। গ্ল্যামার দুনিয়ায় যখন এন্ট্রি করেছেন, কখনো কি মনে হয়েছে যে আমার এই জগতে প্রবেশ করাটা ঠিক হয়নি? না, আসলে মিডিয়া নিয়ে তো অনেক মানুষেরই ভুল ধারণা থাকে। আমি যখন ছোট ছিলাম, 2019 সাল, আমার বয়স তখন 20 বছর।
সো তখন আমি প্রথম একটা নাটকের সেটে যাই, অনেক রাত হয় শুটিংটা শেষ হতে। তখন আমার মনে হয় যে না, আমি এখানে আর কাজ করতে পারবো না এত রাত করে। তো তখন ভয় লাগে, কিন্তু আস্তে আস্তে আসলে আমি নিজেও এত ধৈর্যশীল কখনো ছিলাম না। আমি নিজেকে যতদিন আমি কাজ করছি আমার মনে হচ্ছে যে আমার ধৈর্যর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। সো মিডিয়াতে কাজ করা উচিত হয়নি বা কাজ করা উচিত হবে না এমনটা কখনো ভাবিনি। আমার মনে হয় এটা আমার জন্য বেস্ট প্রফেশন। আমার জন্য মনে হয় এর থেকে ভালো প্রফেশন আর হতে পারতো না। আমি খুবই প্রাউড যে আমি একজন অভিনেত্রী হয়েছি। অনেক অভিনেতার সাথে কাজ করেছেন, আসলে আপনার পছন্দের অভিনেতার একটু সংখ্যাটা জানবো, সেই সাথে আপনার পছন্দের অভিনেতার নামটা একটু জানতে চাই। আমার পছন্দের অভিনেতার সংখ্যা অনেক বড়। বাংলাদেশে তো কাকে রেখে কাকে বলবো, সবাই আমার অনেক প্রিয়। এখন যদি আমি একজনের নাম আগে বলে একজনের পরে বলে, এটা আসলে অনেকে র্যাঙ্কিং আকারে ধরে নিবে। বাট আমি আসলে সবার কাজ দেখি। বেশি কাজ মানে কার সাথে করা হয়েছে? আমার সবার সাথে কাজ হয়। সত্যি কথা বলতে নাটকে আপনি আমার সাথে সবার কাজ দেখবেন। আমি জুনিয়র থেকে শুরু করে মোস্ট সিনিয়র সবার সাথে কাজ করেছি। আর আমার মনে হয় একজন আর্টিস্টের সবার সাথে সব ধরনের কাজ করার উচিত, নিজেকে এক্সপ্লোর করা উচিত। সব ধরনের মানে এক জায়গায় আটকে থাকলে আমার মনে হয় যে অভিনেত্রী হিসেবে বিকাশটা ঘটে না, একজন আর্টিস্ট হিসেবে বিকাশ ঘটে না। আপনার হাতে একটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, এরকম তো অসংখ্য অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন লাইফে। অ্যাওয়ার্ড আসলে শুধুমাত্র কি যোগ্যতা নির্ধারক হতে পারে, নাকি আসলে শিল্পীর একটা শিল্পসত্তা থাকা উচিত? অ্যাওয়ার্ড পাওয়া তো আসলে ভালো লাগার, এত কষ্ট করে কাজ করি সেটার স্বীকৃতি হচ্ছে আসলে একটা এরকম অ্যাওয়ার্ড যদি পাই। আবার অ্যাওয়ার্ড না পেলেও যে মন খারাপ হয় তা একদম না, কারণ আমার মনে হয় যে মাত্র তো কাজ করা শুরু করেছি, এখনও অনেক শেখার বাকি। মানে আমি জীবনটাকে অনেক বড় করে দেখি। আমার মনে হয় না যে আগামী 2 বছর আমি কাজ করব তারপর কাজ করব না, তাই আমার 2 বছরের মধ্যেই অ্যাওয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে, এটা আমি মনে করি না। আমার আরও অ্যাওয়ার্ড না পেলে আমি আরও ওখান থেকে আরও পজিটিভলি একটা জিনিস নিজের মধ্যে ক্যারি করি যে আমি হয়তোবা কোনো ভুলের কারণে হয়তোবা এবার পাইনি, নিশ্চয়ই আমি নেক্সটে আরও ভালো অভিনয় করবো, যাতে আমি আরও ভালো কাজের স্বীকৃতি পাই। সো এটাই আমার কাছে মনে হয়, অ্যাওয়ার্ড পেলে ভালো কাজ করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। যেমন আমি আজকে যেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমার খুবই প্রিয় কাজ, বহিমিয়ান ঘোড়া, অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ। হইচইতে গিয়েছে, আমার সাথে কো অ্যাক্টর ছিলেন মোশাররফ করিম। শুধু সেখানে আমি মোশাররফ ভাই কো অ্যাক্টর তা না, আমার এখানে অনেক কো অ্যাক্ট্রেস ছিলেন যারা ভীষণ শক্তিশালী অভিনেত্রী। রুনা খান আপু, মৌসুমী হামিদ আপু, তানজিকা আমিন আপু, ফারহানা হামিদ, অদিতি, বৃষ্টি, এই 7 জন আর আমি একজন, 8 জন, টোটাল 8টা বউ আর একজন বাস ট্রাক ড্রাইভারের গল্প মোশাররফ ভাই। তো এদের সাথে কাজ করতে পেরেছি, এই কাজটা আমার ভীষণ প্রিয়। 7-8 জন নারীর গল্প দেখানো হয়েছে। সো এমন একটা কাজে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমার এটা মানে খুবই স্পেশাল। আর গত বছর মাত্র 2টো কাজ করেছি, একটা এই হইচইয়ের বহিমিয়ান ঘোড়া আর একটা উৎসব। সো 2টো কাজই মানুষ খুব ভালোবেসেছে, এটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। সো অনেক স্পেশাল লাগছে। অভিনয় জগতে আছেন, আমার একটু হিডেন কোনো আপনার ট্যালেন্ট জানার ইচ্ছা, যেটা কখনো আপনি বলেননি কিন্তু আপনি সেটা পারেন। আমি রান্না অনেক ভালো করতে পারি, এটা আমার খুব করে বলা হয় না, আমার যাদেরকে রান্না করে খাইয়েছি তারা বলে। আর হিডেন ট্যালেন্ট বলতে আর কিছু নেই, আমার আছে, হয়তো এখন মনে পড়ছে না, আমার আছে ভালোই। মানে কি রান্না করে আপনি খাইয়েছেন সবাইকে? আমি যে কোনো ধরনের রান্না খুব ভালো পারি, যেমন বাঙালি রান্নাটা আমি বেশি ভালো করতে পারি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা, যেহেতু সামনে ঈদ এবং সব কিছু মিলিয়ে আপনার কাজ নিয়ে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমাকে অনেক সাপোর্ট করেছেন। যখন থেকে শুরু করেছি এখন পর্যন্ত আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি। আমি চাই সামনে আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে আমি অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর কাজের মানের দিকে আমি বেশ সচেতন, আমি কাজ একটু কম করি, কিন্তু যে কটা কাজই করি না কেন, যে কটা কাজই আসে না কেন, আপনারা সেই কাজগুলোকে দেখেন, সেই কাজগুলো নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, এটা আমার খুব ভালো লাগে। আমি আশা করি আপনারা সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।